যুবককে আল্লাহ ডাকবে আর গারতেরা করে চলে যাবে? আজান শুনেও না শোনার বান করবে? ইম্পসিবল। আল্লাহ ডাকবে আর আসবে না? যৌবন কে দিল? দিতে দেরি পাপ, হারাইতে দেরি হয় না, ঠিক না? দিতে দেরি, আল্লাহকে বলতে দেরি হয় না। আমাদের সমাজ, এই জন্য তো কোরআন বলে ইদা মাসাহুল খায়রু মানুয়া, মানুষ তোরই স্বভাব আজীব, বড় বিদঘুটে স্বভাবের মালিক তুই। ভালো পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করস না। ইদা মাসাহুল খায়রু মানুয়া, পাইতে দেরি, বলতে দেরি করে নাই। রূপসী রূপ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। দুনিয়ার মানুষ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। একদম পোল্ট্রি ঢাকায় কথা বোঝেন, আবার পোল্ট্রি ফার্ম মনে করেন না। পুরান ঢাকার শব্দ আছে, পাইতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, একবারে ডিগবাজি খাওয়া যায়। যুবকদেরকে দেখেন, যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। আজান শোনে, তারপর না শোনার ভান করে চলে যায়। সমাজের প্রত্যেকটা মুসলমানকে দেখেন, আজানের আওয়াজ কার কানে না যায়? ফজরের আজান প্রত্যেককে উঠায়, 5 বেলার আজান কানে যাইতে থাকে। সবাই একটা কথা বলা আজানকে তুলিসাৎ করে দেয়, আমি ব্যস্ত। কি? আমি ব্যস্ত। অথচ ডাকলো কে? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকলো? আল্লাহর পরিচয় কি? কোন আল্লাহ ডাকলো যাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলো? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। মানুষ সব পাওয়ার পরে যদি তখন আমার থেকে বিমুখ হয়ে যাস, আমি কাছের থেকে আইসা তোকে স্মরণ করাইতে চেষ্টা করি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোস্তের আবরণ কে চড়ায়া দিল যে তোকে দেখা এখন যুবতী ওড়না গলায় পেঁচাইতে চায়। বর্তমানে বিদ্যার ছড়াছড়ি, এতে কোনো সন্দেহ নাই। 50 বছর পিছিয়ে গেলে তার তুলনায় এখন 100 গুণ না 1000 গুণ না, এর চেয়েও বেশি গুণ মানুষ এখন শিক্ষিত। কিন্তু শিক্ষিত হইলেও কি হবে? আসল যে জিনিসটার প্রয়োজন, বুঝের অভাব। আর এটাই সত্য, মানুষের ভিতরে যখন বুঝ আসে তখন এই প্রবাদ বাক্য সত্য হয় যে নদী কেন সমুদ্র পাড়ি দিত দ্বিধা করে না। আর এটা শত প্রমাণ দেওয়া যাবে, আমাদের সমাজেই আছে শত প্রমাণ। ইউরোপে যাওয়ার জন্য মানুষ সমুদ্র পাড়ি দেয়। কোথায়? এটা লিবিয়া চলে যায়, ওইখান থেকে নৌপথে পাড়ি দেয়। এটাকে বলা চলে লটারি খেলা হয়, কয়জন পৌঁছতে পারে কয়জন পৌঁছতে পারে না। আমেরিকা যাওয়ার জন্য মানুষ সেই মেক্সিকোর জঙ্গল পাড়ি দেয়, কেননা বুঝে আসছে এখন আর পাড়ি দেওয়া কোনো কঠিন না। গত বছরই আমি যখন ছিলাম 2021-এ, এই বছর আমার সফর ছিল আগস্ট সেপ্টেম্বরে আসছি আমি। 2021-এ সফর ছিল, তো এক জানা যায় আমি, কার কান্না আসছে কি আসছে না জানি না, কিন্তু আমাকে কাঁদতে বাধ্য করছে। আমি এক জানাজায় ছিলাম, ছেলেটার বাড়ি নোয়াখালীতে, মেক্সিকো পাড়ি দিয়ে সে আমেরিকাতে পড়ছে। পুলিশের হাতে ধরা পড়ার পরে জেলখানার থেকে বাহির হয়ে আসছে, কেস চলতেছিল। মোটামুটি একটা কাগজ তার হয়ে গেছে, সে হোম ডেলিভারির কাজ করত।
মোটর সাইকেলের মাধ্যমে। সে একাই ছিল, এখানে আপনজন কেউ ছিল না। তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে সে মারা যায়, আমি ওই জানাজায় ছিলাম। কিন্তু তার জানাজা কাঁদায় নাই আমাকে, অনেকগুলা পাবনার কারণে আমি কাঁদতে বাধ্য হয়েছি। যে তার দিলের ভিতরে কতই স্বপ্ন ছিল। 30 লাখ টাকা খরচ করে সে আসছে মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়া। কত স্বপ্নই তার ছিল। ছেলেটা বিয়েও করে নাই। তার পরিবারের এন্টার ফ্যামিলির একটা বিরাট স্বপ্ন তাকে মধ্যে নিয়েছিল। আমার কথা বোঝেন তো? কিন্তু এক অ্যাক্সিডেন্ট সব ধুলিস্যাৎ। এরকম একজন না, দুইজন না, শত শত পাওয়া যায় যারা মেক্সিকোর জঙ্গল পাড়ে আমেরিকাতে 30 লাখ টাকা দেওয়া যায়। কেন এইখানে গাইথা গেছে আমেরিকা যাওয়া। এখন ডাইরেক্ট তো আর বাংলাদেশ থেকে মেক্সিকো যাওয়া যায় না, অনেকগুলা দেশ পাড়ি দিয়া যেতে হয়। বুঝে আসলে সবকিছু করা সহজ। কেন আমি জানি আমার পূর্বে যারা ওয়াজ করছেন ওনাদের ওয়াজের সামনে, শিক্ষাগত যোগ্যতার সামনে আমি কিছুই না। এটা মনের থেকে বলতেছি, কোনো মুখের থেকে না। আমার ওয়াজ কতটুকু হবে এটা আমিও নিজে ভাবতে পারি না। কেন আমি ওয়াজ করি গ্রামগঞ্জে, শহরে না। এক তো শুদ্ধ ভাষা জানি না, আর শহরের মানুষ অনেক আপডেট, ওরকম আপডেট ওয়াজও জানি না আমি। জানি ওয়াজ যেটুক একটু গ্রামগঞ্জের ওয়াজ, যাক কেমনে কেমনে জানি চলে আসছি। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে তো শিক্ষার অভাব নাই। 100 বৎসর আগের দিকে তাকাইলে কোনো জিনিসের অভাব নাই। আজকে সব জিনিস 100 বৎসরের আগের থেকে হাজারো লক্ষ গুণ বেশি। কিন্তু আজকে অভাব যেটা, সেটা হলো বুঝের অভাব। কেউ বুঝতে চায় না। আমাদের সমাজের কোনো শ্রেণীর লোক বুঝতে চায় না, কোনো পজিশনের লোক বুঝতে চায় না। এটাই বড় দুঃখের বিষয়। না বুঝার কারণেই ওয়াজ নসিহত তো কম হয় না, কিন্তু সমাজের ভিতরে পরিবর্তন কতটুক হয় এটা তো দেখি না, যে কতটুক পরিবর্তন হইল। আসেন এই 3 দিনের ওয়াজে এতটুক নিয়ত করে বসি যে বুঝতে চেষ্টা করব, আল্লাহ যেন আমাদেরকে বুঝ দিয়া দেন। এই নিয়তে শোনা উচিত, বসা উচিত। তাইলে হইতে পারে দিলে যদি গাইথা যায়, তাইলে হয়তো জীবনের চাক্কাটা চেঞ্জ হইতে পারে, জীবনটা পরিবর্তন হইতে পারে। আর যদি পরিবর্তন না হলো, এটা সত্য কথা, আমরা যারা আজকে আছি 100 বৎসর পরে আমরা কেউ থাকবো না। আমাদের 100 বৎসর পূর্বে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নাই। 100 বৎসর পরে আমরাও থাকবো না। যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের যেতে হবে। এটা না যে আমরা রাজধানীর লোক, আমরা সদিচ্ছায় আসছি, না না না। উনি আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, অর্থাৎ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন বিদায় আমরা মানুষ। উনি আমাদেরকে যদি যা খুশি ইচ্ছা তা বানাইতে পারতেন। কারো কোনো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। আমাজনের জঙ্গলের প্রাণীগুলা কোনোদিন প্রতিবাদ করে না, বরং কোরআনের কথাই সত্য, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে বাধ্য। সমস্ত প্রাণী আল্লাহর গুণগান গাইতে বাধ্য, কেউ আল্লাহর বিরোধিতা করার ক্ষমতা নাই। মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। আর কোন প্রাণীকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। মানুষ ইচ্ছা করতে পারে, ইচ্ছার স্বাধীনতা মানুষের কাছে আছে। কোন
প্রাণীর কাছে ইচ্ছা স্বাধীনতা নাই, যে সে ইচ্ছা করলে যা খুশি তা করতে পারবে, এমন স্বাধীনতা নাই। যাকে যেই কাজের জন্য নিয়োজিত সে ওই কাম করতেই বাধ্য। এই জন্যই ফেরেশতারা বলছিল লা ইলমা লানা, শুধু এলেমের কথা বলেন না, ওইখানে অনেক কিছু ঢুকানো আছে। ইল্লা মা আল্লামতানা, যতটুক যা করণীয় বলছেন এতটুকুই করতে পারবো, এর বেশি আমাদের ক্ষমতা নাই। সত্য এটাই, আমাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইচ্ছা করতে পারি। বিদায় সদিচ্ছায় আসি নাই, আল্লাহর ইচ্ছায় আমরা আসছি, আবার আল্লাহর ইচ্ছাই আমরা চলে যাব। 100 বছর আগে যারা ছিল ওরা নাই, একটা দিন আসবে আমরাও থাকবো না, 100 বছর পরে আমরাও থাকবো না। কিন্তু চিন্তার বিষয় আর বাবার বিষয়, যে আল্লাহ সৃষ্টির ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে নিয়ে আসলেন, মুকুট পড়ায়া কিন্তু আমাদেরকে নিয়ে আসছেন। আমরা মুকুটহীন আসি নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বাচ্চাটা পেটে তৈরি হইতে দেরি, তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট লাগতে দেরি হয় না। আমাদের মাথায়ও মুকুট আছে, যদিও দেখা যায় না, কিন্তু কোরআন বলে তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট আছে। যেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে নিয়ে আসছেন, আর একদিকের শ্রেষ্ঠত্ব না, সর্বদিকের শ্রেষ্ঠত্ব দিয়ে নিয়ে আসছেন। মানুষ কোনো দিক নাই যে দিকে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব না দিয়েছেন। সর্বদিকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শিক্ষা বলেন, দীক্ষা বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, চিন্তা ক্ষমতা বলেন, চেহারা বলেন, গঠন বলেন, জমিনের আধিপত্য বলেন। কোরআন তো এটাই চিৎকার দেয়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। জমিনের আধিপত্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সর্বদিকে যে মানুষটাকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ অস্তিত্ব দিলেন, আমি ভাবনার দিকে নিয়ে যাইতেছি। বাবা উচিত আমাদের, যে আজকে আছে কালকে থাকবে কি থাকবে না সে জানে না। দুনিয়ার একমাত্র প্রাণী মানুষ, যার কোনো গ্যারান্টি নাই, এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটা মানুষের জন্যই সমচীন, মানুষের জন্যই এটা প্রযোজ্য। এই জন্যই যে গাইছে, যে লেখছে, তার উপরই কিন্তু সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহ লেখছে, গাইছে, স্টেজে সেই গান গাইতে যাই জান দিছে, আল্লাহ তার উপরে সত্যায়িত করছেন। 1 মিনিটের আমাদের ভরসা নাই, সত্য এটাই। কিন্তু আমি আসল জায়গায় নিয়ে আসতেছি। সত্য এটাই যে বেশি দিন এখানে থাকা যাবে না, কেননা মৌত নিয়ে কোনো মতানৈক্য নাই। যে আল্লাহকে বিশ্বাস না করে, যে বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই, সেও কিন্তু মৃত্যু নিয়ে মতানৈক্য করে না। সেও জানে আমাকে একদিন চলে যেতে হবে। হয়তো হইতে পারে এতটুকু, মৌতের পরে কি ঘটবে এটা সে বিশ্বাস করে না। তবে কোরআন বলে তোমাকে করতে বাধ্য করব। তুমি যদিও না করো বিশ্বাস, কিন্তু তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব। এই জন্যই কোরআন আগে মেসেজ দিছে, পরে মেসেজ দিবে না। আজকেই কোরআন মেসেজ দিয়া রাখছেন যে তোমাকে বিশ্বাস করতে বাধ্য করব। তখন তুমি চিৎকার দিবে আর বলবে রব্বানা ইন্নানা আবসারনা, মালিক চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, ফিরত পাঠান, নেক কাজ করে আসবো, ইন্না লামুকিনুন, বিশ্বাস হয়ে গেছে। তো আল্লাহ মেসেজ আগেই দিয়া রাখছেন যে তোমাকে কিন্তু আমি বিশ্বাস করতে বাধ্য করব। তুমি আজকে যদিও নাকি স্বাধীনতার কারণে তুমি বলতে পারো, কেননা আল্লাহ আমাদেরকে 5টা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। প্রথম স্বাধীনতা হলো শিক্ষাগত স্বাধীনতা। মানুষ যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবেন না। যদি করতেন তাহলে দুনিয়ায় এত শিক্ষা নীতি থাকতো না, একটাই থাকতো, অদ্বিতীয় হওয়ার কোনো প্রশ্ন
ছিল না। আল্লাহ বলে যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আমি বাধা দিব না। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, আমরা কিচ্ছু বলবো না। যদি স্বাধীনতা না দিতেন পরে নিয়ে যাব আমি। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত, যা খুশি তা বলতে পারো, কিচ্ছু আমরা বলবো না। শুধু করব কি জানো, নাজিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকবো তুমি করো কি, আর সবকিছু সুরক্ষিত করব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো 24 ঘন্টা? তুমি ভাবছো যে প্রযুক্তি তোমার কাছেই আছে, আমার কাছে প্রযুক্তি নাই? আল্লাহ বলে তোমাদের প্রযুক্তি রূপ নিতে হয়, আমার প্রযুক্তি রূপ নিতে হয় না। এই জন্য তোমাদের প্রযুক্তি চোখে পড়ে, আল্লাহর প্রযুক্তির নাম কুদরত, এটা চোখে পড়ে না। এটাও কিন্তু প্রযুক্তি। এটাও কি প্রযুক্তি? বোঝেন তো, এটা হলো প্রযুক্তি। আল্লাহ বলে তোমাদের প্রযুক্তি চোখে পড়ে, কিন্তু এই জন্য তোমাদের প্রযুক্তির নাম হলো বিজ্ঞান। বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার করে, আর আমার প্রযুক্তি চোখে পড়ে না, এটা হলো কুদরত। এটার নাম কি? এটার নাম কুদরত, এটা চোখে পড়বে না। আমরাও ভিডিও করতেছি, তুমি যেরকম ভিডিও করো আমরাও করতেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করো তা আমরা সুরক্ষিত করি। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, স্বপ্নের ভিতরে যেগুলা বলতে থাকো ওইগুলা পর্যন্ত রেকর্ড হইতে থাকে। অনেক সময় মানুষ ঘুমের ভিতরেও কথা বলে, ঠিক না? না বলে না? আল্লাহ বলে মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব কথা আমরা মেমোরিবদ্ধ করতেছি, বাঁচার কোনো সুযোগ নাই। তৃতীয় হইল ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তোমরা ভাবছো সিসি ক্যামেরা শুধু তোমাদের বাড়ি আর অফিস আর তোমাদের প্রতিষ্ঠান আর রাস্তা আর ঘাট, তোমার বুকের উপরও আমি একটা সিসি ক্যামেরায় লাগায় রাখছি, যেটা তারবিহীন। একটু আগেই বললাম আল্লাহর প্রযুক্তি কুদরত, এটা চোখে পড়ে না। আল্লাহর প্রযুক্তি, এটার নাম কি? তোমার বুকের উপর একটা সিসি ক্যামেরা আছে, ভিতরে ফিট করা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, তুমি দিলের ভিতরে কি ভাবতে থাকো, আল্লাহ বলে এটা স্বয়ং আমি মনিটরিং করতে থাকি। এটাকে কি বলে? মনিটর আমার এখানে লাগানো আছে, আমি দেখি তুমি দিলের ভিতরে কি ভাবো। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বিদায় তৃতীয় মত আদর্শগত স্বাধীনতা দিছেন, যা খুশি তা বলো, কিচ্ছু বলবো না, শুধু তাকায় তাকায় দেখবো। আর এটারও একটা যুক্তি আছে যে আপনি বলতে দেন কেন, করতে দেন কেন? আল্লাহ বলে না, বাগার তো কোনো রাস্তা আমি রাখি নাই, বাগবে তো বাগবে কোথায়? ফানফিরু আলা তানফিরু ইল্লা বিসুলতান, কোথায় বাগবে? যেখানে বাগবে ওইখানে আমার রাজত্ব। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আকাশ জমিনের রব, আবার আকাশ জমিনের মালিকও। কোথায় বাগবে তুমি? যদি এই যুক্তি পছন্দ না হয় তা আল্লাহ আবার যুক্তি দিতেছেন, আনা মাকুম আইনামা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকব। ডিস্টেন্স কতটুকু থাকবে আপনার সাথে আমার সাথে, দূরত্ব কতটুকু? তো আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর চেয়েও তোর কাছে হয়ে সাথে থাকবো, চল। তোর চেয়েও তোর কাছে হয়ে সাথে থাকবো। তো তৃতীয় স্বাধীনতা মত আদর্শগত, নাইলে টক শোতে বইয়া বলবেন আল্লাহর বিরুদ্ধে আর বাক শক্তি দিল আল্লাহ, ইম্পসিবল। এটা কোনোদিন সম্ভব হতো না, কি বলেন? আরে আমার কথা বোঝেন, সুট টুট তো নাই, এরকমই চলবে, নাইলে আপনি আল্লাহর বিরোধিতা করবেন। যুবককে আল্লাহ ডাকবে আর ঘাড়তেরা করে চলে যাবে, আজান শুনেও না শোনার বান করবে, ইম্পসিবল। আল্লাহ ডাকবে আর আসবে না। যৌবন কে দিল? দিতে দেরি পাপ, হারাইতে দেরি হয় না, ঠিক না? দিতে দেরি, আল্লাহকে বলতে দেরি হয় না।
আমাদের সমাজ, এই জন্য তো কোরআন বলে ইদা মাসাহুল খায়রু মানুয়া, মানুষ তোরই স্বভাব আজীব, বড় বিদঘুটে স্বভাবের মালিক তুই। ভালো পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করস না। ইদা মাসাহুল খায়রু মানুয়া, পাইতে দেরি, বলতে দেরি করে নাই। রূপসী রূপ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। দুনিয়ার মানুষ পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। একদম পোল্ট্রি ঢাকায় কথা বোঝেন, আবার পোল্ট্রি ফার্ম মনে করেন না। পুরান ঢাকার শব্দ আছে, পাইতে দেরি, পোল্ট্রি নিতে দেরি করে না, একবারে ডিগবাজি খাওয়া যায়। যুবকদেরকে দেখেন, যৌবন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। আজান শোনে, তারপর না শোনার ভান করে চলে যায়। সমাজের প্রত্যেকটা মুসলমানকে দেখেন, আজানের আওয়াজ কার কানে না যায়। ফজরের আজান প্রত্যেককে উঠায়, 5 বেলার আজান কানে যাইতে থাকে। সবাই একটা কথা বলা আজানকে তুলিসাৎ করে দেয়, আমি ব্যস্ত। কি আমি ব্যস্ত? অথচ ডাকলো কে? কোন আল্লাহ? কোন আল্লাহ ডাকলো? আল্লাহর পরিচয় কি? কোন আল্লাহ ডাকলো যাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলো? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। মানুষ সব পাওয়ার পরে যদি তখন আমার থেকে বিমুখ হয়ে যাস, আমি কাছের থেকে আইসা তোকে স্মরণ করাইতে চেষ্টা করি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোস্তের আবরণ কে চড়ায়া দিল যে তোকে দেখা এখন যুবতী ওড়না গলায় পেঁচাইতে চায়। যুবক মনে হয় বুঝছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? আবার যুবকও পাওয়া যাবে যে এত সুন্দর করে নিখুঁত করে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইলো, যাকে দেখা তুই বুশের বোতল ডক ডক করে পান করতে চাস। কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে এই সুঠামত্ব কে দিল? যৌবনের সুঠামত্ব তোকে কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, এই এডুকেটেড তোকে কে বানাইলো? এখন তুই বলস আমি এডুকেটেড পারসন, আমি কি কম জানি? আমি কি কম শিখছি? আমাদের কাছে কি শিক্ষা দীক্ষা কম? আমাদের সার্টিফিকেট কি ছোট? তুই যে বলিস আমি শিক্ষিত, এই শিক্ষা তোকে কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, বল তোকে কে স্বয়ং সম্পূর্ণ করলো? যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে নিয়ে আসলো, শুধু নিয়ে আসলো না, 24 ঘন্টা এখনো সুরক্ষিত করেন। হাদিস বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস, আমি তোকে 24 ঘন্টা তোকে স্মরণ করি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোদের দিকে তাকায় আমি ঘুমাইতে পারি না, আমার ঘুমের ভাবও আসে না। কেননা আমি ঘুমাইলে তোরা ঘুমাবি, তো ঘুমাবি কি করে? আল্লাহ কি ঘুমায় নাকি? না, আল্লাহর কি বলে তন্দ্রা আসে না? কেন? তাহলে সৃষ্টি ঘুমাবে কি করে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস। আস্তরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, তুই গুনাহ করিস, আমি কাউকে জানতে দিই না। আমাদের সমাজে কি গুনাহ না হয় বলেন? কোন গুনাহটা আমাদের সমাজে না হয়? আল্লাহ বলে আমি কাউকে জানতে দিই না, নাইলে আমি ধুলিসাৎ করে দিতে পারি। লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, এক হাদিসের শেষ অংশ বললাম, আল্লাহ বলে যদি আমি খুলা দেই,
হায় হায় হায়, সালাম, মানুষ জুতা মারবে জুতা, এরকম গুনাহ আমার আছে, আপনাদের হয়তো নাই। আল্লাহ বলে জুতা মারবে মানুষ জুতা, আমরা লুকোচুরি খেলি। 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হয়, রহমতি ইলাইকা নাজিল। 24 ঘন্টা আমার রহমত তোর উপরে বর্ষিত হয়, আমি প্রমাণ দিতে পারবো। 24 ঘন্টা। হাসপাতালে তো অক্সিজেনের শর্টেজ হয়, করোনা দেখায়া দিছে কিরকম হয়, কিন্তু আজ পর্যন্ত ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই, আর কোনোদিন হবে না। আল্লাহ বলে 800 কোটি মানুষ ডেলি 550 লিটার করে তোমরা পার হেড অক্সিজেন নাও, আজ পর্যন্ত আমার ওয়েদারে অক্সিজেনের শর্টেজ হয় নাই। 24 ঘন্টা এটা আমার সবচেয়ে বড় রহমত, যেটা তোমার উপরে বর্ষিত হয়। তোমাকে সুস্থ রাখার জন্য বিজ্ঞানের উপরে আমি টেক্কা দিয়া, বিজ্ঞান 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 বিজ্ঞান, কিন্তু ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 7 দিনে কোনো কিডনির রোগীকে বিজ্ঞান ডায়ালিসিস করবে, এই টেকনোলজি এখনো আসে নাই। আল্লাহ বলে আমি কুদরত দিয়া, আমার প্রযুক্তি দিয়া ডেলি তোকে আমি 36 বার ডায়ালিসিস করি, শুধু সুস্থ রাখার জন্য। তা সত্ত্বেও তুই 24 ঘন্টা নাফরমানি করিস। কোন যুবকের অ্যান্ড্রয়েড সেট এরকম আছে যেটা সারা দিন নেটের জগতে না করে? রাগ হয়েও না, পায়ে হাত রাখে। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করার পরও যখন তোমাকে ডাকি তো তুমি আসো না। একটাই বাহানা দেখাও, একটাই তুমি বলো আমি ব্যস্ত। যদি প্রশ্ন করি কাঠটা দিয়ে ব্যস্ত, এই দেহটা কার, কে দিছে? আচ্ছা আমি ব্যস্ত মানলাম অফিসে, কিন্তু এই দেহটা কার? আল্লাহর মানেন তো? না মানলে কোনো কথা নাই, এটা তো বলেই দিলাম, মেসেজ দেওয়া আছে যে তুমি আজকে না মানো কালকে তোমাকে মানতে বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে আর বলবে মানি, কিন্তু আমরা বলবো কাল্লা, এই মানায় কোনো কাজে দিবে না। মানার জগৎ পার হয়ে চলে আসছো, বিদা আজকে মানার কোনো কাজে দিবে না। তো চতুর্থ তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। আল্লাহ ডাকে, এতগুলা করার পরেও আল্লাহ ডাকে। কয়জন মসজিদে আসে? এখন আল্লাহ যদি শুধু একটা নামের অধিকারী হতো তাইলে আমি হয়তো মেনে নিতাম যে একটা নামের অধিকারী, ওনার কথা শুনলেই কি আর না শুনলেই কি, ঠিক না? কি বলেন? আল্লাহ তো একটা নামের অধিকারী না, একটা নামের অধিকারী কয়টা? না রাগ হয়ে যাবেন? হুজুররা ছাড়া এখানে কয়জন আছেন যে 99 নামের তর্জমা কোনো একদিন আপনি পুরাটা পড়া দেখছেন? একজনও নাই এখানে। হুজুররা বাদ দিলাম, মাদ্রাসার তালিবে ইলমদেরকে বাদ দিলাম, সাধারণ মানুষদেরকে বলতেছি, জীবনে তো একদিনও 99 নামের অর্থ পড়া দেখেন নাই। বাংলায় তো অর্থ সহ পাওয়া যায়, তাইলে তো আপনি একটু বুঝতে পারতেন, ধারণা নিতে পারতেন যে আপনাকে কে অস্তিত্ব দিল, আপনার রবকে, মালিককে, কে আপনাকে লালিত পালিত করে। একজনও তো এখানে নাই যে 99 নামের অর্থটা আমি একদিন পড়া দেখছি। পায়ে হাত রাইকা বলি আজকের থেকে যায় একটু পড়েন, যেটার কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আপনার আমার কথা মতো চলে। চলে না? আপনারা একমত আমার সাথে? চলে না? তাহলে কি করে বলেন যে জীবনটা আমার? আরেকটা বললাম না, আরেকটা বললে বলতাম, আরেকটা স্লোগানও আমাদের দেশে আছে, আমার দেহ আমি দিব, যেমন যাকে খুশি তাকে দিব। আচ্ছা আমি প্রশ্ন করি, যুক্তি দিয়ে আমাকে বুঝান, দেহটা আপনার হলো কি করে? এটার কোন অঙ্গের উপরে আপনার আর আমার কন্ট্রোল আছে? আমি তো চাই না দাড়ি পাকুক, দাড়ি তো পেকে গেছে। আমি তো চাই না বৃদ্ধের ছাপ লাগুক, আমার চেহারায় তো বয়সের ছাপ লেগে গেছে। আমি তো চাই না আমার হাড়টা দুর্বল হোক, হাড় দুর্বল হয়ে হাসপাতালে পড়া আছে। আমি তো চাই না আমার কিডনিটা দুর্বল হোক, এখন সপ্তাহে 5 বার ডায়ালিসিস চলতেছে।
আমি তো চাই না আমার দাঁতগুলা পড়ুক, এটা আমার অঙ্গের ভিতরে না অঙ্গের বাহিরে, দেহের ভিতরে না দেহের বাহিরে। তাহলে একটাও তো আমার কন্ট্রোলে নাই, তা আমি কি করে বলি দেহটা আমার? যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ ডাকবে, আপনি আসবেন না? শুধু আল্লাহ হইলে মেনা নিতাম। আল্লাহ শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিযুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99টা পদের মালিক আল্লাহ ডাকে, কিন্তু তারপরও আসে না। তারপরও তাকায় তাকায় দেখে, কেননা স্বাধীনতা দিছেন, এই জন্য কিচ্ছু বলেন না। আর এটাও বলে দিছেন বাইগা যাবে তো যাবে কোথায়? আমরা অপেক্ষায় আছি, সীমা রেখায় পা দিতে দেরি, আমরা অপেক্ষায় আছি। তুমি ভাবছো পদ্মা সেতু পার করবে আর তুমি ছেড়া দিবে এই ভিডিও মিডিয়ায়, লক্ষ লক্ষ কোটি মানুষ দেখবে আর ভিউজ দিবে। আমরা পদ্মার মধ্যখানে দাঁড়ানো আছি, তোমার মৌতের খবর যাবে, ভিডিও যাবে না। আল্লাহ বলে স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না, নাইলে আল্লাহ ডাকবে, আসবে না। আর শুধু নামাজের জন্য তো ডাকে না, নামাজের জন্য ডাকে না। শত জিনিস দেখানো যায়, শত জিনিস দেওয়ার জন্য ডাকে, শত জিনিস। সবগুলাকে একসাথে বলি, নামাজের জন্য আল্লাহ ডাকেন না। আপনার আমার এই ছোট জীবনটা পূর্ণতা লেখা দেওয়ার জন্য ডাকেন, পূর্ণতা লেখা দেওয়ার জন্য। বলবেন এটা কোত্থেকে বাড়ি করলেন? হাদিসে আছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। আল্লাহ বলে তোর জীবনটাকে পূর্ণতা লেখা দেওয়ার জন্য তোকে মুসল্লায় ডাকতেছি, নাইলে ডাকার প্রয়োজন ছিল না। তোকে কেন ডাকবো? তুই কে? যা হোক, যেটা বুঝাইতেছিলাম, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, কোনো বাধা বিপত্তি নাই। আপনি বলবেন আমার সমর্থ আছে, আমি আমেরিকা বাস করতে পারবো, দেন না, ওদের ব্যাংকে টাকা জমা, বাড়ির থেকে আইসা নিয়ে যাবে। সত্য এটাই। পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, বিকেনিও পড়তে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, হাফ কোয়ার্টারও পড়তে পারো। আবার যদি সমাজ মাইনা নেয় তো মার পেটের থেকে যেমন আসছো এমনও করতে পারো। নাইলে ইন্দোনেশিয়ার একটা প্রদেশের নাম হইতো না উরিয়ান জায়া, আমি নিজে গিয়ে আসছি ওইখানে। পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া, ওইখানের রাজধানী হইল জয়াপুরা, ওই প্রদেশের নাম হইল উরিয়ান জায়া। কি উরিয়ান মানি ল্যাংটা, জায়া মানি জাগা। মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম কবরে যায়। আল্লাহ বলে কিচ্ছু বলবো না, নাজিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতে থাকবো। স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিছেন। প্রশ্ন যদি করেন বাধ্য করেন না কেন? ইচ্ছা করলে তো বাধ্য করতে পারেন, সমাজ এরকম হবে। তা আল্লাহ বলে না, বাধ্য করব না।
এই জন্য কোরআন বলে লাউ শাহ আল্লাহ লাহাদাকুম জামিয়া, তোমাদেরকে হেদায়েত দিয়া দিতে পারি, সবাইকে চৌরাস্তায় দাঁড় করায়া দিতে পারি। হেদায়েত মানি সোজা করে ফেলতে পারি, সোজা, নড়াচড়ার ক্ষমতা থাকবে না তোমাদের, বিলকুল সোজা করব। লাউ শাহ আল্লাহ লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, ইচ্ছা করলে এক বানায়া দিতে পারি, এক, দুই কোনো শব্দ তোমাদের সমাজে থাকবে না, সব এক থাকবে। পারে? হ্যাঁ, প্রমাণ? আল্লাহ বলে উনদুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনদুর ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ। উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। আমি যদি বিজ্ঞান দিয়ে বুঝাইতে চাই, দুনিয়ার বিজ্ঞান বলে সূর্যের পিছে নাকি জমিনটা দৌড়াইতে থাকে ৬৬,০০০ মাইল পার ঘন্টায়। কত কত? আর গড়তে থাকে পার ঘন্টায় ১,০০০ মাইল। এই জন্য আমাদের দিন রাত ২৪ ঘন্টা, পার ঘন্টায় ১,০০০ মাইল। ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় ঘুরা, যার কারণে ২৪ ঘন্টায় দিন রাত। আচ্ছা, যেটা ঘন্টায় ১,০০০ মাইল গতিতে চলে, ওটার উপরে বসে আছেন, তো বসে আছেন কি করে? আমাকে যুক্তি দিয়া বুঝান না, বসে আছেন কি করে? ২০০ মাইল ব্যাগে চললেই তো উড়া যায়, ঠিক না? ১,০০০ মাইল ব্যাগে এটা চাক্কির মতো ঘুরতেছে। ৬৬,০০০ মাইল ঘন্টায় গতিতে এটা ছুটতেছে, দৌড়াইতেছে। আপনি বসে আছেন কি করে? বাসগুলা চলে কি করে? বিল্ডিং গুলা দাঁড়ায় আছে কি করে? আল্লাহ বলে বাধ্য করছি, ওয়াজআলনাল আরদা কারারা, আমি মানুষের শান্তির জায়গা জমিনকে নির্ধারণ করছি। জমিনকে বলছি তুই ছোট ছোট, তাতে কিছু আসে যায় না। তুই ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না। খবরদার যদি কারো গায়ে বাতাস লাগলো, আল্লাহ বলে বাধ্য করছি, তোকেও বাধ্য করতে পারি। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর বাড়ানো যাবে না। আমার পরেও আছে 11টার উপরে বাজতে চলছে, 11:15। আর মাগরিবের পরের থেকে যারা শুনাইছেন, এদের পরে আমার এই ভাঙ্গা ডোলের আওয়াজ শোনানো কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি। কিন্তু শেষ জায়গায় চলে আসছি আমি। 100 বৎসর পূর্বে যারা ছিল ওরা আজকে নাই, 100 বৎসর পরে আমরা থাকবো না। যিনি নিয়ে আসছেন উনিই নিয়ে যাবেন, বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। বেশি দিন এইখানে থাকবো না, চলে যাব। কিন্তু আসেন, যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, যার কোনো জুরি নাই, তুলনা নাই। যদি তুলনা থাকতো তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে ওভারটেক করে আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইতেন না। কেননা ফেরেশতার তৈরি নূরের থিকা, আমাদের তৈরি এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থিকা। ফেরেশতা নাফরমানি করার কোনো ক্ষমতা নাই, আর আমরা নাফরমানি ছাড়া থাকতে পারি না, ছাড়ার কোনো ক্ষমতা নাই। 24 ঘন্টা আমরা নাফরমানি করি, নাফরমানি করাই আমাদের স্বভাব। ওই মানুষটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়াইতেন না। ফেরেশতাদেরকে অ্যাবাউট করা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন। আসেন, শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে। একটু ভাবেন, এই মজলিসে বসা যে আপনি আর আমি যাব তো বটে, যদি আখিরাতকে বিশ্বাস করেন, মৌতকে বিশ্বাস করেন, যদি হিসাব কিতাবকে বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলে আবার পিছনে যাব। মেসেজ কোরআনে দেওয়া আছে, তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব। যেমন এক সময় আল্লাহ বাধ্য করছিলেন, রুহের জগতে যখন ছিলাম, তা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
ওই দিন কিন্তু স্বীকারোক্তি দিতে বাধ্য ছিলাম, কালু বালা। হায় হায়, যে আজকে বলে গড ইজ নাথিং, ওর রুও ওই দিন স্বীকারোক্তি দিয়ে আসতে হয়েছে যে আপনিই আমাদের রব। যদিও এইখানে আসার পরে ভুলে গেছে, আল্লাহ বলে তোমাকে আরেক দিন বাধ্য করব, তুমি চিৎকার দিবে আর বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। তারপরে আমাদের পক্ষ থেকে চিৎকার আসবে, কাল্লা, কখনো সম্ভব না। তোমার চিৎকার ওই দিন শোনা হবে না, বলা হবে কালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। দুনিয়ায় বড় বলছো, আমরা কোনো প্রতি উত্তর করি নাই, বড় বিরোধিতা করছো। ও ঢাকার মানুষ 24 ঘন্টা কাঠটা ভোগ করেন, হ্যাঁ, কতটুক ভোগ করেন আর কতটুক আল্লাহকে দেই। এই জন্যই যে বিশ্বাস করে আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আখেরাত নামের একটা জিনিস আছে, হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে। তার বিবেকের কাছে আমার প্রশ্ন যে তুমি ওই দিনের জন্য কতটুক প্রস্তুত, যেই দিনটা সত্য, যালিকাল ইয়াউমুল হক, কতটুক প্রস্তুত? আমি প্রত্যেক শ্রেণীর মানুষকে জিজ্ঞেস করব, তুমি কতটুকু প্রস্তুত? যুবক, তুমি যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত? নারী নারীত্ব নিয়ে কতটুকু প্রস্তুত? পুরুষ পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত? যে যেই ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রে থাইকা কতটুকু প্রস্তুত? যেই যেই পজিশনে আছে এই পজিশনে থাইকা কতটুকু প্রস্তুত? কতটুকু আপনি আর আমি প্রস্তুত? যদিও সূর্য প্রতিদিন আমাদেরকে বলতে বলতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো। প্রতিদিনের সকালে সূর্য এই চিৎকার দিতে দিতে ওঠে, জমিনটা প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে, তামশি আলা গহরি মাসিরু কফি বাতনি, আমার পিঠে বিরাজমান, অতি সত্বর আমার পেটে আসবে। আজকে সকালে আমি সিলেট থেকে আসতেছিলাম, কোন এক কোম্পানির বাসে প্রতিশ্রুতি ছিল সুপারভাইজারের সাথে যে আজান যেখানে হবে ওইখানেই থামায়া দিব। আসতে আসতে যদিও শেষ ওয়াক্তে কোনো মতে 4 রাকাত পড়তে পারছি, 4 রাকাত কোনো মতে পড়তে পারছি আর কি। সে তার প্রতিশ্রুতি ঠিক রাখে নাই। কোম্পানির নাম বলবো না, কিন্তু আমি ভাবি যে হায় মানুষ, ব্যবহার করো আল্লাহর। আল্লাহ 24 ঘন্টা আল্লাহটা ব্যবহার করে, এতটুকু ভাবে না যে আমি চলে যাব। আমি কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু প্রস্তুত? বেশি তো চান না, 24 ঘন্টা 1 ঘন্টা চান, বেশি তো চান নাই। বেশি চাইছেন? 32 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? 1 ঘন্টা, পার রাকাত 2 মিনিট, 64 মিনিট লাগে। 1 ঘন্টা 4 মিনিট। সারা বৎসরে তো বেশি চান নাই, 12 মাসে একটা মাস চাইছেন। রোজা বেশি তো চান নাই, শতকরা 2.5% চাইছেন, বেশি তো চান নাই। জীবনে একবার হজ চাইছেন, বেশি তো চান নাই। হুকুম আহকাম তো বেশি না। বিদায় আসেন, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে এই মাহফিল থেকে ভাবি যে যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। আমার সমাজের মানুষগুলা ভাবা উচিত, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুত কতটুকু? কোরআন তো আমাকে মেসেজ দিয়া রাখছে, লা তুসআলুন্না আনিন নাঈম। শোনো শোনো, যা কিছু দিছি, হায় আপনি চোখ দিয়া দেখেন, ছোট একটা চোখ দেখেন, আপনি ভাবেন আমার চোখটা ছোট, এটা দিয়েই তো দেখি, ঠিক না?
এই ছোট চৌকে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা ফিট করা আছে। আপনি কোনোদিন ভাবছেন আপনার জিহ্বাটা কত বড় প্যাথোলজি সেন্টার? দুনিয়ার কোনো প্যাথোলজিক্যাল শুধু 2-1টা মেশিন ছাড়া, ডায়াবেটিসের মেশিনে দেওয়ার লগ লগ বইলা দেয় কত আছে। আর জ্বর মাপার মেশিনটা এখন বইলা দেয়। আগে বগল তলে নিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হতো, নাইলে জিহ্বার নিচে অনেকক্ষণ ধরে রাখতে হতো। এখন একটু উন্নতি করছে, এখন ধৈরা বইলা দেয় কতটুক আপনার তাপমাত্রা আছে। এরকম কোন দ্রুত মেশিন আছে জিহ্বা টাচ করবে আর বইলা দিবে? জিহ্বা তো টাচ করতে দেরি, বলতে দেরি করে না। বলতে দেরি করে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি, আপনি তো কোনোদিন ভাবেন নাই আমাদের সমাজে কিছু লোক আছে যাদের কোনো জিনিস চেকিং ছাড়া তাদের হাতে ওঠে না। সব কিছু চেকিং হয়, এমনকি বাড়ির বাতাসটা পর্যন্ত, ওয়েদারটা পর্যন্ত চেকিং হয় ডেলি। কিন্তু আমরা গরিব, আমাদের চেকিং হবে তো হবে কি করে? তা আল্লাহ কুদরত দ্বারা 4টা চেকিং সেন্টার বসায় দিছে আমাদের মুখের ভিতরে। প্রথম নাক চেক করে, চোখ চেক করে যে জিনিসটা দেখতে ঠিক দেখা যায় কিনা। যখন ঠিক, তো নাক চেক করে এটার গ্রান ঠিক আছে কিনা। নাকের কাছে নিতেই বইলা দেন গ্রান ঠিক না, এটা মুখে যাবে না। তো মুখে যখন নাক যখন ওকে বলল, তো জিহ্বা চেকিং করে বলে এটা স্বাদ ঠিক আছে কিনা। জিহ্বা যখন স্বাদ বলে, তারপরও চেকিং সেন্টার থেকে যায় এটার ভিতরে কোনো পাথরের কণা গেল কিনা। তো সর্বপ্রথম কামড়টা পাথরের কণার উপরে যায় পড়ে, যে এইটাও ভিতরে যাবে না, চেক করে বাইর করে দেয়। পঞ্চম চেকিং হয় এই খাদ্যের ভিতরে কোনো আঁশ জাতীয় কিছু গেল কিনা, চুল গেল কিনা। জিহ্বা ওইটাকে বাহির করে ফাহির করে দেয়। কোনোদিন কি ভাবছেন আল্লাহ আপনার জন্য এই চেকিং সেন্টার? বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, ভাবেন কতটুকু কালকের জন্য প্রস্তুত। যেই কোনো মুহূর্তে যেই কোনো জায়গার থেকে চলে যেতে পারি। শুধু গেলে হবে না, প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়া যাবে না। দুনিয়ায় কত বড় আইডি আপনি গলায় ঝুলায়া ফিরেন, এটা আমার বিষয় না, আমার মালিকের বিষয়ও না। কত বড় আইডি আপনার গলায় নিয়া, কেননা সমস্ত অফিসের রুলস হইল এখন হয়তো আইডি প্যান্টের বেল্টের ভিতরে লাগাইতে হবে, নাইলে গলায় ঝুলাইতে হবে। আপনার প্যান্টের বেল্টে কত দামি আইডি, এটা আল্লাহর বিষয় না, এটা দুনিয়ার বিষয়, আপনার অফিসের বিষয়, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর কাছে যদি আইডি পাইতে চান, পরিচয় পরিচিতি পাইতে চান, তাইলে ভাবতে হবে যে আমি কালকে ওই দিনের জন্য প্রস্তুত কতটুকু। যেই দিন সত্য, কোরআন 2য় জায়গায় বলেন মা কদ্দামাত লিগাত। মানুষ একটু ভাব, তুই কালকের জন্য প্রস্তুতি কতটুকু নিলি। প্রস্তুতি যদি না নিয়ে গেলাম, যারাই প্রস্তুতি নিয়ে গেছেন তাদের ইতিহাস দুনিয়ার বুকে এখনো রাখা আছে। সমস্ত ইতিহাস মোছে, কিন্তু কিছু ইতিহাস কোনো দিন মুছানো যায় না। ছোটবেলা যে ইতিহাসগুলা পড়ছি স্কুলের বইয়ে, এখন ওই ইতিহাসগুলা নাই। ছোটবেলা যে কবিতাগুলা পড়ছি ক্লাস 5-এ 6-এ 7-এ 8-এ, আমার মনে হয় না এখন 8-এ ওই কবর কবিতা আছে। আমি জানি না, কিন্তু মনে হয় ওই কবর কবিতা এখন ক্লাস 8-এ নাই। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে, এটা মনে হয় এখন আর জসিমউদ্দিনের ওই কবিতা নাই। দুনিয়ায় চেঞ্জ হইতে থাকে, কিন্তু কিছু লোকের ইতিহাস আছে যেটা দুনিয়ায় কোনোদিন চেঞ্জ করার ক্ষমতা রাখে না। আল্লাহ তো প্রস্তুতি দেখবে। এই জন্য ফেরাউনের বাড়ির কিতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। অ্যাড্রেস নিয়ে যেতে পারে না, আমার নাকে ওই গ্রাণ এখনো আছে। আমি ওই গ্রাণ শুনে আসছি, আপনি অ্যাড্রেস নিয়ে যেতে পারেন। এখনো ওই কবর আছে। 13 বৎসরের ছেলের কবর, 13.5 বৎসর, 13 বৎসর 6 মাস। বৎসরে একবার ভারত সাগরের পানিগুলা উপরে ওঠে, আর এই কবরের দেওয়ালে যায় একবার টাচ করে, একদিন টাচ করে,
আর বৎসরে দ্বিতীয় দিন টাচ করে না। কিতাবি কথা বলতেছিল, আমি জিজ্ঞাসা করছি কমরু আইল্যান্ডে কেন টাচ করে, আমরা বলতে পারবো না। তা আমি বলছি কিতাবি কথা না, আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যে রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নামও মুহাম্মদ, ওই ফ্যামিলির সাথে সংযুক্ত, আমার পদদেশে শুয়ে আছে, একবার অনুমতি দে না বৎসরে এই মুহাম্মদের কবরে চুমা খায়া ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে চাই। আপনি বলবেন এটার প্রমাণ আপনি কি করে দিবেন? আরেক হাদিস দিয়ে প্রমাণ দেওয়া যাবে যেটা সত্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল ঘুমায় আছে, আমি পাশে বসে আছি, দেখতেছি দূরের থেকে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেল, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেল, বুঝাই যাইতেছিল না ও একবার উঠছে আবার ফিরত আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছে তো আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়ায় ছিল, দীর্ঘক্ষণ পরে চলে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, একটু অনুমতি দিলে হয় কি আমি একটু কাছের থেকে যায় দেখা আসি মন ভরা। আল্লাহ যদি গাছের দোয়া কবুল করতে পারে, আমার বিশ্বাস ভারত সাগরের দোয়া আল্লাহ কবুল করছেন। সত্য এইটাই, সত্য এইটাই। পরিচয় পরিচিতির কতগুলো ইতিহাস এখনো দুনিয়া রাখা আছে। কসম খোদার জান, বেলালের বাড়ি এখনো ঐতিহ্য হিসাবে আমাদের যেরকম সোনারগাঁও রাখা আছে, আমাদের যেরকম লালবাগ কিলা রাখা আছে, আমাদের যেরকম আহসান মঞ্জিল রাখা আছে, আমাদের দেশে যেরকম হাজারো হাজারো জিনিস ঐতিহ্য হিসাবে রাখা আছে, জান দুনিয়াতে হাজারো জিনিস ঐতিহ্য হিসাবে রাখা আছে। বেলালের বাড়ির কাছে এখনো গেলে চোখ দিয়া পানি আসবে যদি আপনি মানুষ হন। হয়তো অন্য কিছু হলে পানি আসবে না, কিন্তু যদি আপনি মুসলমান হন, মানুষ হন, ওই বাড়ির নিচে দাঁড়াইলে চোখ দিয়া পানি চলে আসবে। আমি 6 বার পরীক্ষা করে দেখছি, পানি চলে আসে। 6 বারই পানি আসছে, ভিতরে একটা চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়। রাবেয়ার বাড়ির নিচে গেলেও চিৎকার আসে। রাখা আছে হাজারো ঐতিহ্য দুনিয়ায়, যান না, ঘুরতে থাকেন, দেখতে থাকেন, হাজারো ঐতিহ্য। তা হাদিসে নেয়ামত বলতেছি, আবার কোনো উলামায়ে কেরাম অহংকার মনে করেন না। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম দুপুরে যেইখানে ঘুমাইতেন, ইস্তেরাহাতে আইয়ুব, দুপুরে যেইখানে ঘুমাইতেন, এটা পাহাড়ের চূড়া, বাইতুল মুকাদ্দাস থেকে দক্ষিণা বাতাস আসে, আর এই পাহাড়ের ভিতরে আইসা লাগে। দূরত্ব অনেক অনেক উঁচা। এটা হলো উর্দুনে, জর্ডানে, আর ওটা হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে। আমি দুপুরবেলা দেখতে গেছি টাইম নিয়া, যে দেখি উনি ঘুমাইতেন, এখানে ঘুমানোর কোনো তাসির এখনো আছে কিনা, ক্রিয়া আছে কিনা। যে আমাকে নিয়ে গেছে যারা, আমি বলছি তোমরা আজকে উঠবে না, আমি একা উঠবো। ওই দেশি লোক ছিল, অনেক বলার পরে ওরা মাইনা নিছেন। তা আমি উপরে যাওয়ার পরে আর নামতে পারি না, কোত্থেকে চোখ ভাঙ্গা ঘুম চলে আসছে, আমিই ঘুমায় গেছি। অনেকক্ষণ পরে ওরা উপরে উঠে আমাকে সজাগ করছে, তুমি কেন ঘুমায় গেছো? তা আমি বলতেছিলাম যে যা দেখার ছিল তা দেখার জন্যই তোমাদেরকে নিচে নাই আসছি। আর এইখানে এটা এখনো রাখা আছে, যেই আসবে এই বেলা যদি ওরকম মন নিয়ে আসে, তাহলে চোখ ভাঙ্গা ঘুম আসবে, এটাই সত্য। পরিচয় পরিচিতি যদি আল্লাহর কাছে পাইতে চাই, মুগদার কি বলে ট্রাক স্ট্যান্ডের মানুষ, আপনাদেরকে বলতেছি দুনিয়ায় পজিশন কি এটা বিষয় না, প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয়। যে যেই অবস্থানে থেকে প্রস্তুতি নিবে, কসম খোদা, যেই অবস্থানে থেকে প্রস্তুতি নিবে, যে প্রস্তুতি নিবে, আল্লাহর কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে।
স্থান পাবে, জায়গা পাবে। আর যদি তা না হয়, জীবন ধরে রাখার কোনো মেশিন এখনো আসে নাই। যদিও একটা সান্ত্বনার মেশিন আমাদের কাছে আছে, যেটাকে লাইফ সাপোর্ট বলে। ওটার ভিতরে যে যায় সেও জানে যে আমি মনে হয় আর ফিরবো না, যদিও মেশিনটার নাম লাইফ সাপোর্ট। কিন্তু যে যায় সেও জানে আমি কোনোদিন ফিরবো না। আপনজনও জানে হয়তো আর ফিরবে না, ডাক্তারও জানে হয়তো আর ফিরানো যাবে না, যদিও মেশিনটার নাম সান্ত্বনা। আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই যে জীবনের গতিটাকে ধরে রাখবো। এটা তার গতিতে চলতেছে, চলতে থাকবে। আসেন, কতটুকু প্রস্তুত, কতটুকু প্রস্তুতি নিতেছি নিজের বিবেককে নিয়ে প্রশ্ন করা উচিত, ভাবা উচিত। এখন ভাবলে কাজে দিবে। এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া সাবঈনা সানা। তোমার ভাবনা যদি ভাবনা হয় তো 60-70 বছরের ইবাদত মিলার সুযোগ আছে তোমার জন্য। আর যদি ভাবনা না হয় তাহলে জীবন কেটে যাবে। সত্য এটাই। যুবক, তোমার জীবনও যাবে, আমারও যাবে, নারীরও যাবে, পুরুষেরও যাবে, অফিসওয়ালার যাবে, আদালতওয়ালারও যাবে, ক্ষেতওয়ালারও যাবে, খামারওয়ালারও যাবে, মেইলওয়ালার যাবে, ফ্যাক্টরিওয়ালার যাবে, হাটওয়ালার যাবে, বাজারওয়ালার যাবে, রোডওয়ালার যাবে, ঘাটওয়ালার যাবে। প্রত্যেক ব্যক্তিরটা আসে নাই, প্রত্যেক ব্যক্তিরটা চলে যাবে। সময়ের গতি ধরে রাখা যাবে না, পৌঁছতে হবে আল্লাহর কাছে। কিন্তু যদি প্রস্তুতি না নিলাম, ওইখানে কেউ কারো নয়, এটাই সত্য। যদি কেউ কারো হইতো, হ্যাঁ, দুনিয়ার মানুষ এতটুকু করবে, কবরে দিয়া চলে আসবে, আর কোনোদিন খবর নিবে না, এটাই স্বাভাবিক। কিন্তু করুণা তো আমাদেরকে আরো করুণ দৃশ্য দেখায় দিছে। 2020 আমার ঢাকা শহর পাওয়া যাবে, আমরা অনেককে চিনি, মা বাবা মারা গেছেন, সন্তান শেষ দেখা পর্যন্ত দেখে নাই। জানাজা তো দূরের কথা, কবর তো দূরের কথা, কাফন দাফন তো দূরের কথা, শেষ দেখাটা পর্যন্ত মা বাবার দেখে নাই। আমরা নাম সহ জানি, দেখে নাই। শুধু ফোন করে সংস্থাকে বলছে সৎ কাজটা করে দিয়েন, আপনাদেরকে থ্যাঙ্কস, এতটুকু বলে দিছে, দেখে নাই। করুণা তো করুণ দৃশ্য আমাদেরকে দেখাইছে। মানুষ এতটুক করবে, কবরে রেখা চলে আসবে। ওইখানে কি ঘটবে, আমারটা আমাকেই ভোগ করতে হবে। এই জন্যই কবির কথা সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সফাতে বি দেহারা। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। কোন অবস্থানে আছেন, ওই অবস্থানটা থেকে যাবে, আপনি থাকবেন না, আমি থাকবো না। যদিও কথা এটা সত্য, बचपन ने तुझे बरसू खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই জন্য আসেন নিয়ত করি যে প্রস্তুতি নিয়েই মরবো, এর আগে মরবো না। আর প্রস্তুতির সবচেয়ে বড় পাথেয় যেটা, নেটের থেকে তালাশ করেন না, নেট মানে জাল। আমাদের বাংলায় জাল বলে 2 নম্বর রে, মাছ ধরার জাল রেও জাল বলে, আবার জাল নোটেরও জাল নোট বলে 2 নম্বর। নেটে সঠিক পাইতে পারেন, আমি বিরোধিতা করব না। আমার সমাজের কিছু লোক আছে ভাবে নেটেই তো সব পাওয়া যায়, পাইতে পারেন, বিরোধিতা করব না। কিন্তু আলেমের দিকে হাইটা যাওয়ার সোয়াব কোথায় পাবেন বলেন? চেহারা দেখার সোয়াব কোথায় পাবেন বলেন? কিছুক্ষণ বসলে যেই বেনিফিট মিলবে ওটা কোত্থেকে পাবেন বলেন? সোহবতের যে একটা ক্রিয়া, ওটা কোত্থেকে পাবেন বলেন? এই জন্য নিয়ত করেন হক্কানি আলেমদের কাছে যায়া প্রস্তুতি শিখবেন।